শুভেচ্ছা জানাচ্ছি বাংলার পেনিস খ্যাত সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। আজ আমাদের দেখাবো এই বুড়িগঙ্গার বুকে সদরঘাটের নৈসর্গিক সৌন্দর্য। আমরা প্রথমে ঢাকার গুলিস্তান থেকে সদরঘাটে যাওয়ার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে করে সদরঘাটের দিকে রওনা দেই। এরপর সদরঘাট টার্মিনালে পৌঁছে ভেতরে ঢোকার জন্য 10 টাকা দিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট কিনতে হবে। ভেতরে ঢোকার 20 থেকে 25টি প্ল্যাটফর্ম আছে, যে কোনোটি দিয়েই ঢোকা যায়। টার্মিনালে ঢুকতে আপনার চোখে পড়বে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা লঞ্চগুলো। যতদূর চোখ যাবে ততদূর শুধু লঞ্চ আর লঞ্চ। এই দৃশ্যটা সবার নজর কাড়ে। লঞ্চ টার্মিনালে সব ধরনের ফলের দোকান দেখতে পাওয়া যায়। লঞ্চ টার্মিনাল মানে লঞ্চ আসবে, লঞ্চ যাবে। লঞ্চগুলো এসে টার্মিনালে নোঙর করে এবং যাত্রী উঠায় এবং নামায়। নদীতে 2 লঞ্চের ক্রসিংয়ের দৃশ্যটা অসাধারণ। মনে হয় এই বুঝি ধাক্কা খেল। ঢাকার এই সদরঘাট লঞ্চ টার্মিনাল বাংলাদেশের দক্ষিণবঙ্গের মানুষের খুব পরিচিত জায়গা। দক্ষিণবঙ্গের প্রায় 21টি জেলার প্রতিদিন হাজার হাজার মানুষ এই লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চে যাতায়াত করে। লঞ্চ টার্মিনালের পাশে খেয়ানৌকার ঘাট। আপনারা চাইলে এই খেয়াঘাট থেকে বুড়িগঙ্গার ওপারে মাত্র 10 টাকা ভাড়ায় যেতে ও আসতে পারবেন। এরপর খেয়া নৌকা করে আমরা মাত্র 10 টাকায় বুড়িগঙ্গার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে ওপারে যেতে শুরু করলাম। আমাদের মতো অনেক লোক খেয়া নৌকাগুলো দিয়ে এপার থেকে ওপারে যাতায়াত করছে। নৌকা চলার এই দৃশ্যটা অসাধারণ। বুড়িগঙ্গার বুকে যেন ইতালির ভেনিস। নৌকা দিয়ে এপার ওপার যাতায়াতের এই দৃশ্যটা ইতালির পানিতে ভাসমান ভেনিস শহরের মতো মনে হয়। বর্ষায় বুড়িগঙ্গা যেন তার যৌবন ফিরে পেয়েছে। এই সময় নদীতে প্রচুর পানি থাকায় নদীর পানি যেমন স্বচ্ছ, ঠিক তেমনি নদী তার সবটুকু সৌন্দর্য নিয়ে তার গতিধারা বজায় রাখছে। নদীর মাঝখান থেকে দাঁড়িয়ে থাকা লঞ্চের বহরের এই সৌন্দর্যটা অসাধারণ। সেই সাথে স্বচ্ছ পানির এই স্রোত দেখে মনে হচ্ছে বুড়িগঙ্গা তার আগের রূপ ফিরে পেয়েছে। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা খেয়া নৌকা এবং নৌকা করে ছুটে চলার এই দৃশ্যটা যে কোনো প্রকৃতিপ্রেমী মানুষকে মুগ্ধ করবে। এই বুড়িগঙ্গা ঢাকার জীবন্ত ডায়েরি। ঢাকার ইতিহাস ঐতিহ্যের সাথে মিশে আছে এই বুড়িগঙ্গা নদী। নদীকে দূষণ নয়, আমাদের সবার মিলে এই বুড়িগঙ্গা নদীকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ এই বুড়িগঙ্গা বাঁচলে বাঁচবে বাংলার রাজধানী ঢাকা।